আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আজকে আপনাদের সামনে চিকেন মোমো রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই চলুন আর দেরি না করে এই রেসিপিতে চলে যাওয়া যাক। চিকেন মোমো বানাতে আমি ফার্স্টে একটা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি। এতে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1 চা চামচ পরিমাণ। এখন আমি এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। এখন আমি ঘরে থাকা নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন, যেন ডোটা একেবারে নরম হয়ে না যায়, আবার একেবারে শক্তও না থাকে। মাঝামাঝি পর্যায়ে রাখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে মুথে নিচ্ছি। মনে রাখবেন ময়দাটা যত মুথে নেবেন তত সফট হবে। ময়দাটা মুথে নেওয়া হয়ে গেলে আমি একটা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এর ফাঁকে চলুন আমরা ভিতরের পুরুত্বটা রেডি করে নিই। এখানে আমি মুরগির মাংস কিমা করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। বড় সাইজের 3টে কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি। এতে দিচ্ছি ধনেপাতা কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, আপনারা এটা খেতে না চাইলে স্কিপ করবেন। আর দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা লেবুর রস। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের একটু কম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি সেই রেস্টে রাখা ময়দাতে। ময়দাটা আমি আরও একটু মুথে নিচ্ছি। এবার আমি ময়দাটা 2 ভাগে ভাগ করে নিব। আমি এটা একটা লম্বা রোল করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এতে করে আমাদের রুটিটা বেলতে অনেক সুবিধা হবে। একটা লিচি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা। এবার রুটি বেলে নেব। মনে রাখবেন আমরা সাধারণত বাসায় যে রুটিটা খাই তার থেকে পাতলা করে এই মোমোর রুটিটা বেলে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমি একটা মোমো রেডি করে নিব। এই রুটির ঠিক মাঝ বরাবর আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার ডিজাইন করার পালা। দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। আসলে এখানে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে ভিডিও দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে মোমোর ডিজাইনটা করছি। আমি খুব ভালো মোমো বানাতে পারি না, তবে আপনাদের জন্য একটু চেষ্টা করছি। হয়ে গেল একটা মোমো। আমি এখানে আরও বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছি, আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। মাঝে পুরুত্বটা নিয়ে নিচ্ছি।
এবার দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক শাড়ির কুচি আমরা যেভাবে দেই সেভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারাও এইভাবে করে নেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে এখন মুখটা আমি একটু পেঁচিয়ে দিব। ব্যাস রেডি হয়ে গেল আরও একটি মোমো। আমি দেখেন বেশ কিছু মোমো বানিয়ে নিয়েছি। এবার আমি রাইস কুকারে একটি স্টিমার নিয়ে নিয়েছি। এতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি। এবার আমি মোমোগুলো একে একে এর মধ্যে বসিয়ে দিব। চেষ্টা করবেন যেখানে ছিদ্র করা সেখানেই মোমোটা দেওয়ার জন্য, তাহলে মোমোটা খুব ভালোভাবে কুকড হবে। আমি একটি প্যানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এরকম একটু ভাপ উঠতে শুরু হলেই আমি মোমোর স্টিমারটা বসিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে দেখুন আমার মোমোটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমি নামিয়ে নিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।